নিজের হাতের বানানো আমের আচার, যে কাঁচা আমের আচার, ডিম, খিচুড়ি খেতে খুব ভালো লাগে। অনেকদিন পর সবজি খিচুড়ি করলাম। সবসময় ডাল দিয়ে খিচুড়ি করা হয়, সবজি খিচুড়িটা করিই নাই। মাঝে মধ্যে করতাম আগে, এখন তেমন করা হয় না। বাচ্চারা বললো মাম্মা আজকে সবজি খিচুড়ি খাবো, তাই করে নিলাম। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, অসাধারণ। আঙ্কেল আন্টিরা, দেখুন আমার মাম্মা এখন সবজি খিচুড়ি বানাবে। এখানে নিয়েছে পেঁপে, আলু, তারপরে হচ্ছে গাজর, মানে আমি কথাই ভুলে যাই মাঝে মাঝে। তারপর এখানে আবার গাজর আলু দিয়ে একটা ভাজি করবে। এখানে মাম্মা পেঁপে কাটছে। পেঁপে ভাজি করলে এতই মজা লাগে। আমাদের ঘরে সবাই পেঁপে ভাজি অনেক ফেভারিট একটা খাবার, মানে পেঁপে ভাজি পেলেই আর কিছু লাগে না। আর এখানে মরিচ বেছে নিয়েছে। যে এখানে আমি 2 ধরনের ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। একটা হচ্ছে বুটের ডাল, ওই যে সবজি ডাল, একটা হচ্ছে মসুর ডাল, আর হচ্ছে চাল। চাল হচ্ছে কাটারি বুক সিদ্ধ চাল। আর এখানে আমি এখন সব কিছু দিয়ে নিব। এখানে আমি গাজর, পেঁপে, আলু সব কেটে নিয়েছি, এখন ধুয়ে দিয়ে দিচ্ছি। আলু, গাজর আর পেঁপে। আজকে বাচ্চারা সবজি খিচুড়ি খাবে বলছে, তাই আজকে সবজি খিচুড়ি বানাচ্ছি, সবজি লাটকা খিচুড়ি। এখন আমি সব মশলা একে একে অ্যাড করে দিব। লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে নিব আমি হলুদ গুঁড়ো। জি জি, হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিব আমি ধনে গুঁড়া, মানে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। এখন দিয়ে নিব আমি লাল মরিচের গুঁড়া। গরম মশলা দিব আমি একদম পরিশেষে, একদম সব শেষে, বাগার দেওয়ার পরে যে লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন আমি পানি দিয়ে নিব, তারপর আমি চুলায় আগুন ধরিয়ে নিব। এই যে আমার সবজি খিচুড়ি হয়ে আসছে আলহামদুলিল্লাহ। এখানে বিশ্বাস করবেন না আপনারা, মাত্র আমি 2.5 পট চাল দিয়েছি। তারপর হচ্ছে আরগুলো হচ্ছে সব সবজি, ডাল, তারপর হচ্ছে পেঁপে, গাজর, আলু। আলহামদুলিল্লাহ মনে হচ্ছে রাতেই রান্না করছি খিচুড়িটা, কালকে দুপুর পর্যন্ত ম্যাগি খেতে পারবো। হাবিকে টিফিনে দিব আর আমরা দুপুরে খাবো। আর এদিকে আমি বাগার দিয়ে নিচ্ছি। এখানে রসুন আর পেঁয়াজ, এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর 2 কোয়া রসুন দিয়েছি। রসুন বেশি দিই না, কারণ আমার বাচ্চারা রসুন সরাসরি খেতে চায় না, তবে রসুনের আচারটা খুব ভালোভাবে খায় ওরা। এটা আমি বাগার হিসেবে ইউজ করছি। এই যে লাটকা খিচুড়ি রেডি, কে কে খাবেন চলে আসুন। বাগার বাগার যে পরিশেষে আমি বাগার দিয়ে নিলাম। আর হচ্ছে
গরম মশলা দিয়ে নিলাম। এখন আমার খিচুড়ি রেডি আলহামদুলিল্লাহ। এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারা, যে বাচ্চা খিচুড়ি খেতে পছন্দ করে না বা সবজি খিচুড়ি খেতে পছন্দ করে না, ওরাও চেটেপুটে খাবে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে, বিশেষ করে এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমার হাব্বিও খুব পছন্দ করে এই খিচুড়িটা। সবার চেয়ে আমাদের বাসার খিচুড়ি পছন্দ আমার বাবার, আর আমার এত ভাল লাগে আমার খিচুড়ি, মানে খিচুড়ির সাথে আচার হলে তো জমে যায়। মানে মামার হাতে আচার করো, মামার হাতের আচার, মামার হাতে মানে খিচুড়ি জমে যায় একদম। কে কে খেতে চাও কমেন্টে মানে খিচুড়ি লিখে যাও, আর সাবস্ক্রাইব করে যেও। পেজটা ফলো করে দাও, প্লেসটা সাবস্ক্রাইব করে। নিজের হাতের বানানো আমের আচার, যে কাঁচা আমের আচার, ডিম, খিচুড়ি খেতে খুব ভালো লাগে। অনেকদিন পর সবজি খিচুড়ি করলাম। সবসময় ডাল দিয়ে খিচুড়ি করা হয়, সবজি খিচুড়িটা করিই নাই। মাঝে মধ্যে করতাম আগে, এখন তেমন করা হয় না। বাচ্চারা বললো মাম্মা আজকে সবজি খিচুড়ি খাবো, তাই করে নিলাম। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, অসাধারণ।